আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আমি আজকে দেখানোর চেষ্টা করব আমি পুরো শীতকালে কি উপায়ে মাছ চাষ করেছি, কী কী মেডিসিন, কী কী ট্রিটমেন্ট আমি অ্যাপ্লাই করেছি আমার এই ফিশ ট্যাঙ্কে। একদম এ টু জেড তুলে ধরার চেষ্টা করব। আর এবং এটা আশা করি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আর এই শীতকাল যেটা আমরা পার করে এসেছি, যারা দীর্ঘদিন এই মাছ চাষের মধ্যে আপনারা আছেন, আপনারা সকলেই এই একটা বিশেষ করে কই মাছের জন্য একটা রোগে সাথে জড়িত, সেটা হচ্ছে কই মাছের একটা জেলে রোগ। কই মাছের জেলে রোগ, কই মাছের একদম ল্যাস পচা রোগ। কিন্তু আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, আমি এই রোগটা চোখে দেখিও নাই, আমার একটা মাছও কিন্তু এই রোগ আক্রান্ত হয়নি। হ্যাঁ, আপনারা দেখুন, আমি একদম প্র্যাকটিক্যাল তুলে ধরার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা দেখুন, আমি আসলে শুধু এই বছর না, এর আগে আমি যতবার মাছ চাষের সাথে জড়িত, আমি কখনো কই মাছের কোনো রোগের সাথে আমি দেখি নাই যে একটা মাছ কোনো রোগ আক্রান্ত হয়েছে। এর কারণ হিসেবে আমি যেটা দেখেছি সেটা, অন্যান্য সময় শীতকাল ব্যতীত আমি প্রতি প্রতি 2 লিটার পানির জন্য একটি ক্যাটফিশ চাষ করার জন্য আমি সাজেস্ট করি এবং আমি চাষ করে এসেছি। অর্থাৎ আপনার পানির ক্যাপাসিটি যখন হবে 30,000 লিটার, আপনি অনায়াসে ওখানে 12 থেকে 15,000 আপনি কই শিং মাছ চাষ করতে পারবেন। পানি যখন হবে 20,000 লিটার, আপনি অনায়াসে 8 থেকে 10,000 আপনি কই কিংবা শিং মাছ চাষ করতে পারবেন। কিন্তু যেহেতু শীতকালে বিভিন্ন রোগে আক্রান্ত হবার একটা সম্ভাবনা থেকে যায়, আমি ওই জায়গায় মাছ চাষ করেছি মাত্র 5,000, প্রায় 3,000 মতো মাছ, প্রায় 4 থেকে 5,000, 3,000 মাছ আমি চাষ করি নাই। আমি যেখানে 20,000 লিটার পানিতে মাছ চাষ করেছি আগে, 8,000 থেকে 10,000, ওই জায়গায় আমি মাছ দিয়েছি মাত্র 5,000। অর্থাৎ আমি মাছের মজুদ ঘনত্ব কমিয়েছি। আমি মাছের মজুদ ঘনত্ব কমিয়েছি। এরপরে যেটা করেছি আমি, সেটা হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পানির একটা প্রিপারেশন করতে হবে। পানির প্রিপারেশন না করে যদি আপনি ওই মাছ ছাড়েন, অবশ্যই আপনার পড়া কিন্তু মারা যাবে। এর আগে প্রথম আপনাকে যেটাকে লবণ দিতে হবে। লবণ দিলে যেমন পিএইচটা একটা নিউট্রাল থাকে, আর একই সাথে যদি কোনো ক্ষতিকর কোনো এলিমেন্ট থাকে, ব্যাকটেরিয়া থাকলে সাথে সাথে মারা যায়। লবণ দেওয়ার পরপরই কিন্তু আপনাকে চুন প্রয়োগ করতে হবে। হ্যাঁ, দেখুন, আমার কোনো মাছ কিন্তু রোগাক্রান্ত নেই। আমরা লবণ এবং চুন প্রয়োগের ক্ষেত্রে যেটা বলে করে থাকি, সেটা হচ্ছে আগে চুন তারপরে লবণ। কিন্তু আমি বলবো আগে লবণ তারপরে চুন। কারণ আপনি যখন লবণ প্রয়োগ করবেন, এই লবণটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, যদি কোনো কারণে অ্যামোনিয়ার টক্সিসিটি থেকে যায়, তাহলে এটার সাথে লবণ বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডে রূপান্তর হয়। অর্থাৎ আপনার মাছ চাষের মধ্যে আর কোনো প্রকার অ্যামোনিয়া থাকার কোনো সম্ভাবনা থাকে না। তারপর আপনি যখন চুনটা প্রয়োগ করবেন, তখন আপনার চুনের যে একটা কার্যকারিতা আপনি শতভাগ আপনি পাবেন। হ্যাঁ, আমি যেটা দিয়ে মাছ ধরতেছি, এটা একদম আমি কম খরচে বানিয়েছি একটা ওয়ার্কশপ থেকে। আপনারা বানিয়ে নেবেন। এটা দিয়ে ট্যাঙ্ক থেকে মাছ তোলা খুবই সহজ আসলে। এখন আমার মাছের বয়স প্রায় 3 মাস। একদম কি বলবো, প্রায় 15 থেকে 20টা কেজি, অনেকগুলো 10 থেকে 12টা কেজি। এখন আমি আশা করতেছি এই ট্যাঙ্কে আমি প্রায় 350 কেজি মতো মাছ হারভেস্ট করবো ইনশাল্লাহ। আমার সবগুলো মাছ সুস্থ। এর বাইরে যেটা আমি করেছি, আপনারা দেখেছেন আমার বিভিন্ন ভিডিওতে, একটা অক্সিজেন প্লান্ট। এই অক্সিজেন প্লান্টে মাছ চাষে কত গুরুত্ব বহ করে আমি আসলে বলে বুঝতে পারবো না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আমি ট্যাঙ্কের উপর থেকে একটা হাতার সাহায্যে যেভাবে প্রায় 1 কেজি 2 কেজি মাছ আমি হারভেস্ট করতেছি, যেহেতু কোনো ট্যাঙ্কে নামি নেই। আপনি বুঝতে পারছেন ট্যাঙ্কে কী পরিমাণ মাছ আছে। এটা আসলে কি বলবো, এই ট্যাঙ্কের যে একটা আর্টিফিশিয়াল ঢেউ দেওয়া হয় আমার একটা অক্সিজেন প্লান্টের কারণে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই মাছটা, এই আর্টিফিশিয়াল ঢেউর কারণে মাছটা আসলে এক জায়গায় স্থির হয়ে থাকার কোনো চান্স নেই। মাছটা যখন সব জায়গায় ছুটাছুটি করে, তখন মাছের একটা খিদে বেড়ে যায়। এই খিদার কারণে মাছ প্রচুর কেঁদেছে, মাছের মুভমেন্ট বেড়ে যায়। এই কারণে কিন্তু আমার সবগুলো মাছ একদম রোগমুক্ত এবং মাছের গ্রোথও 100-100। আর শুরুতে আমি যে বলটা আমি করিনি, সেটা হচ্ছে আমি কোনো অবস্থাতেই আমি পাউডার ফিডটা ব্যবহার করিনি। এবং আপনাদেরকে বলবো, আপনাদের যখন পোনা ট্যাঙ্কে ছাড়বেন সামনে, কিংবা ছেড়ে এসেছেন, আপনারা পাউডার ফিডটাকে
কখনোই আপনারা ট্যাঙ্কে প্রয়োগ করবেন না কিংবা পুকুরে। এই পাউডার ফিডের কারণে কিন্তু আপনার অ্যামোনিয়ার টক্সিসিটি বেড়ে যায়, যেহেতু একটা হাই প্রোটিন। এই হাই প্রোটিনের কারণে কিন্তু আপনার এটা যেহেতু অর্ধেক পানির সাথে মিশে যখন ট্যাঙ্কের নিচে কিংবা পুকুরের নিচে বসে যায়, এটার কারণে একটা অ্যামোনিয়ার টক্সিসিটি বেড়ে যায়। এই অ্যামোনিয়ার টক্সিসিটির কারণে কিন্তু মাছের বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। এর বাইরে যেটা আমি প্রয়োগ করেছি, প্রতি 15 দিন পর পর আমি পটাশটা প্রয়োগ করেছি। লবণ, চুন, পটাশ, কি বলবো আমি, চুন, লবণ, পটাশ আমি প্রয়োগ করেছি। আর এর বাইরে আমি চেষ্টা করেছি মাসে একবার জীবাণুনাশক। আমি যে জীবাণুনাশকটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মাইক্রোনিল এবং অ্যাকোয়াসেফ, আমি এটা ব্যবহার করেছি। আর যদি পারেন আমি আপনারাও করবেন। এখানে পানি পরিবর্তন কিন্তু ওই মাসে 2বারই যথেষ্ট, 2বারই যথেষ্ট। আমি একটা বটম লাইন রেখেছি, কিন্তু এই বটম লাইন দিয়ে আমি পানি পরিবর্তন তেমন প্রয়োজন মনে করি না। আসলে এই যখন একটা ভয়াবহ রূপ নেই, যখন অ্যামোনিয়ার টক্সিসিটি হাই লেভেলে চলে যায়, তখন আমি পানি পরিবর্তন করি। আর আসলে তেমন পানি পরিবর্তনের প্রয়োজন হয় না। আর আপনি যখন একজন খুব এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার পানি পরিবর্তন আর প্রয়োজন হবে না। যখন এখানে মাছ চাষের ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে আপনি পিএইচটা আপনার, আমি আগেও বলার চেষ্টা করেছি, মাছ চাষের জন্য একটা পিএইচ থাকতে হবে 6.5 to 8.5। আপনাকে এই রেঞ্জের মধ্যে পিএইচ রাখতে হবে। আপনি যখন এই পিএইচটা যদি কমে যায়, আপনি আমি আমার একটা পিএইচ কিট আছে, এই পিএইচ কিট দিয়ে আমি আমার পিএইচটা মেজার করে, যদি কোনো কারণে পিএইচ কমে যায়, আমি চুন প্রয়োগের মাধ্যমে পিএইচটা একটা ডিজায়ার্ড লেভেলে নিয়ে আসি। আর পিএইচ যদি বেড়ে যায় কী করণীয়, সেটাও আমরা বিভিন্ন ভিডিওস আপনারা দেখে নেবেন। আপনি যখন আপনার মাছ চাষের ক্ষেত্রে পিএইচ ঠিক রাখতে পারবেন এবং ওই আপনি নিয়মিত যখন আপনি চুন প্রয়োগ, লবণ প্রয়োগ করবেন, যথেষ্ট আপনার মাছ চাষের জন্য। আর যখন অ্যামোনিয়ার টক্সিসিটি বেড়ে যায়, তখন আমি এই যেমন চুন লবণ প্রয়োগ করেছি, আর সাথে আমি প্রয়োগ করেছি সেটা হচ্ছে টিএসপি। আমি টিএসপি প্রয়োগ করা মাত্রই এটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে দ্রুত অ্যামোনিয়াটা এটা একটা নিউট্রালাইজেশন হয়ে এই একদম একটা ভালো অবস্থানের দিকে চলে যায়। আর আপনি যেটা পারেন সেটা খাবারের সাথে আপনি চিটাগুড় কিংবা মোলাসেস, খাবারের সাথে চিটাগুড় কিংবা মোলাসেস অথবা ওই এমনিতে আপনি প্রয়োগ করতে পারেন এবং ছাই প্রয়োগ করতে পারেন। ছাইয়ের একটা বিশাল একটা কার্যকারিতা আছে, এটা নিয়ে এই আমি সামনে ভিডিও বানাবো, আপনারা দেখবেন। আর দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কে কচুরিপানা। এই কচুরিপানাটা কিন্তু খুবই কার্যকরী, আসলে কচুরিপানাটা খুবই কার্যকরী। আসলে কচুরিপানা যেটা কাজ করে সেটা হচ্ছে, আপনার যখন কোনো কারণে ট্যাঙ্কে একটা খাবারের সংকট পড়ে, আমি দেখেছি কই মাছটা ডেকে যেমন খাবার হিসেবে গ্রহণ করে, আর একই সাথে এটা একটা ফিল্টার হিসেবে কাজ করে। যদি কোনো কারণে আপনার ট্যাঙ্কের মধ্যে এই কি বলবো ময়লা আবর্জনা কিংবা যদি কোনো কারণে পানি দূষিত হয়ে যায়, এই কচুরিপানার শিকড়গুলো কিন্তু এই বিভিন্ন যে সেডিমেন্ট, যে বিভিন্ন পার্টিকেল দূষিত, এগুলো কিন্তু সাক করে পানিকে একদম একদম কি বলবো একটা চকচক পরিষ্কার রাখে। আর আপনার মাছের বয়স যখন হবে প্রায় 1.5 মাসের পর থেকে আপনি অনায়াসে এইখানে একটা প্রোবায়োটিক জিওলাইট প্লাস ইউকা আপনাকে ব্যবহার করতেই হবে। এই প্রোবায়োটিক ইউকা যে একটা কার্যকারিতা, এটা আসলে বলে শেষ করতে পারবো না। আর এই জন্য আমি বলবো প্রোবায়োটিক ইউকার ক্ষেত্রে আপনি এটা যেটা দানাদার সেটা ইউজ করবেন। আর দানাদারটা যখন আপনি ইউজ করবেন, এটা ট্যাঙ্কের নিচে যখন বসে যাবে, এটা একসময় ক্রমান্বয়ে ডিফিউশন প্রক্রিয়ায় এটা ভেঙে আপনার ট্যাঙ্কের তলার পরিবেশ যখন ঠিক রাখবে, টোটালি আপনার পুরো সিস্টেমটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর মাছ হারভেস্টের 1 মাস আগে থেকেই আপনি ভিটামিন সি প্লাস যেটা মাল্টিভিটামিন এই ইউজ করতে পারেন, যেটা আমি ইউজ করেছি, যার কারণে আমার মাছের অবস্থা যথেষ্ট ভালো। এই সুতরাং বলবো এখানে আহামরি কোনো কিছু নেই। আর বিভিন্ন ভাই জানার চেষ্টা করেছে মাছ চাষে পানিতে আয়রন থাকলে মাছ চাষ করা যায় কিনা। ভাই হ্যাঁ পারেন, আপনি অবশ্যই পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পানির লাইন, নতুন করে পানি এড করতেছি। হ্যাঁ, আমার এই কই মাছটা দেখুন, এটা প্রায় 10 থেকে 12টা কেজি। হ্যাঁ, এরকম প্রায় আমার প্রায় 10 থেকে 12টা কেজি, এরকম প্রায় 100 কেজি এখন আশা করি পার হয়েছে। আমি 100 কেজি মাছটা যখন তুলে ফেলবো, আর যে মাছগুলো 18-20 কেজি, এগুলো অনায়াসে আবার 10 থেকে 12টা কেজিতে চলে আসবে। আমি বলবো ভাই, পানিতে আয়রন থাকলে কোনো সমস্যা নেই, মাছ চাষ করতে পারবেন আপনারা। এটা অনায়াসে আপনাদের যেসব খালে জায়গা পড়ে আছে, আপনারা জবের পাশাপাশি কিংবা ব্যবসার পাশাপাশি আপনারা এই ব্যবসায় আসতে পারেন। এটা অনায়াসে একটা লাভজনক একটা যেমন ব্যবসা, তেমনই একটা কি বলবো চোখের শান্তি, একটা মনের শান্তি আসলে।
এর থেকে সহজ কোনো ব্যবসা হতে পারে বলে আমি মনে করি না। আপনারা অনায়াসে আসুন। এই বিশেষ করে কই, শিং, শৈল মাছের ক্ষেত্রে এটা শ্বাস করে একটা অন্যরকম একটা মনের শান্তি। হ্যাঁ, আমি এই ট্যাঙ্ক থেকে আমি প্রায় 350 থেকে 380 কেজি মাছ হারভেস্ট করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।